বাকিটা ধর। হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। সকলকে জানাই শুভ সকাল। আজকে হলো বুধবার, আর সকালবেলা উঠেই আমি চলে এসেছি একটু পাশের বাজারে কিছু কেকের জিনিসপত্র কিনতে। এই যে এটা মহাকুম্ভের জল। হরি বল হরি বল, অনেক কিছু অনেক কিছু। এই যে আরেকজন এত ব্যস্ত মানুষ সকালবেলা বেরিয়েছিল সেই 7:30টার সময়, এখন এলো, এখন 12:30 বাজে। বললাম প্রসাদ পাবে, কোনো উত্তর নেই। আমি আজকে প্রচুর 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 খুশি। সকাল থেকে আমার সমস্ত কাজগুলোই তো সাকসেস হয়ে গেছে, তারপরেও এই যে তুলসী মহারানী আমার ঘরে চলে এসেছে। তুলসী মহারানীর কৃপা না থাকলে কিন্তু তুলসী মহারানী এখানে পাওয়া খুব কঠিন। এখনও যেহেতু এখানে গরমকাল পড়েনি, যাই হোক, পাশের যে মাতাজিটা থাকে ওনার কাছ থেকেই কিন্তু ভক্তি জীবনে অনেক কিছু শেখা, তো উনিই এত কিছু দিয়েছেন। এই তুলসী মহারানী বাকি যে ভগবানের জন্য এত সবজি সমস্ত কিছু উনি দিয়েছেন, ফুল থেকে শুরু করে সমস্ত কিছু গ্রামের বাড়িতে গিয়েছিলেন, ওখান থেকে নিয়ে এসেছে। তো উনি ওনার ভগবানদেরও নিয়ে চলে এসেছেন, সেগুলোও আপনাদেরকে একটু দেখাবো। তো পরের দিন যখন যাব ওনার বাড়িতে, তখন আজকে যেহেতু খুব তাড়া ছিল সেই জন্য আর ভগবানের আর ফটো তুলতে পারিনি। আর রাধারানীকে দেখে আমার এমন ইচ্ছা করছিল যেন ওখানেই দাঁড়িয়ে দেখি, এত সুন্দর লাগছিল। আর মাতাজি খুব সুন্দর করে শৃঙ্গার করে রেখেছেন। অবশেষে তুলসী মহারানী চলে এসছে, আজকে ভীষণ আনন্দ লাগছে। আর এই হচ্ছে আমাদের গোপু সোনারা। দাঁড়ান ব্যাক ক্যামেরা করে দেখাই। গোপু, রাধে। আর একটা গোপু কোথা? সেই পিছনে। কোথা? আচ্ছা, ওই যে হাই দেখাই যাচ্ছে না, দেখি ওই যে ওখানে। এত ছোট, প্রচুর ছোট। ফ্রিজটার কি অবস্থা, একটুকু ফ্রিজে জায়গা নেই জিনিসপত্র রাখার জন্য। সমস্ত কেকের জিনিস আর এক্সট্রা নিয়ে এসে রাখলাম, যদি বেশি অর্ডার চলে আসে তখন আবার প্রবলেম হয়। এটা এখান থেকে নিয়ে এসেছিলাম, আর এই ক্রিমটা তো ওখান থেকে নিয়ে এসেছি। এই ক্রিমটা থেকে এই ক্রিমটা বেটার, আর এটাতে কোনো ভ্যানিলা ফ্লেভার অ্যাড করতে হবে না, এটা ভ্যানিলা ফ্লেভার আছে। আর ওখানে সমস্ত রকমের ফ্লেভারের ক্রিম পাওয়া যায়, আর দামটাও রিজনেবল প্রাইসের মধ্যেই, যেহেতু হোলসেল দোকান সেই জন্য। এখন ভোগ বানাবো, কিন্তু কি ভোগ বানাবো সেটা আর মাথায় আসছে না, কারণ কালকের একটু প্রসাদ বেঁচে আছে, ওটাকে তো আর ফেলা যাবে না, ওটাকে প্রসাদ পেয়ে নিতে হবে। প্রসাদ পাওয়ার সময় দুপুরবেলা, সকাল থেকে কিচ্ছু প্রসাদ পাওয়া হয় না, শুধু ঘুরেই যাচ্ছি আর ঘুরেই যাচ্ছি। মানে যেদিন কাজ থাকে এরকমই হয়, সকাল থেকে প্রসাদ পাওয়ার আর সময় হয় না। চলুন যাই, এখন কি করা যায় দেখি। তারপরে ভ্যান, ড্যাশ এন্ড ড্যাশ। ভ্যান স্পেলিং বলো ভ্যান, ভালো করে, আমার দিকে তাকিয়ে বলো। ভ্যান। এই যে এইদিকে রান্না বসিয়ে দিয়েছি, একটা রাইস কুকারে এমনি অন্ন হচ্ছে, আর এই মিনি রাইস কুকারটাতে একটু চাল আর ডাল আর একটু আলু দিয়ে দেবো, ওটা একটু ফ্যানে ফ্যানে ভাত হবে। অল্প করে হাফ গ্লাস চাল আর ডাল নিয়ে এখানে এই ফ্যানে ফ্যানে অন্নটা বসিয়েছি।
এটা শুধু ভগবানের ভোগ নিবেদন করব, আর ভোগ নিবেদন করার পরে যে প্রসাদটা থাকবে সেটা ছেলে মেয়ে পেয়ে নেবে। এখন সন্ধ্যাবেলা একটু রেস্ট নিচ্ছিলাম, হঠাৎ করেই ফোন আসে একটা কেকের। তো সেই কেকটাই এখন বানিয়ে নিচ্ছি। কেকের ব্যাটার তৈরি হয়ে গেছে, ওটিজির মধ্যে দিয়ে দিলাম। এরপর ক্রিমটা বিট করে নেব। প্রায় একদিন দুদিন ছাড়া ছাড়াই একটা দুটো করে কেকের অর্ডার আসে, সেই জন্যই জিনিসপত্রগুলো শেষ হয়ে গেছিলো, ওগুলো আনতে গেছিলাম। ভাবিনি সন্ধ্যাবেলা কেকের অর্ডার আসবে। তো এখন আমাকে এখানে বেড়াবাবু একটু হেল্প করে দিচ্ছে। শঙ্খ বাজে, ঘন্টা বাজে, মধুর 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 বাজে, শঙ্খ বাজে, ঘন্টা বাজে, মধুর 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 বাজে, রাধা মাধবের আরতি মাঝে, মধুর 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 বাজে, মধুর 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 বাজে, গোড়া ছাদের আরতির মাঝে, মধুর 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 বাজে, নিতাই ঘোড়া হরি বল হরি বল হরি বল হরি বল, বহু কোটি চন্দ্র যিনি বদন উজ্জ্বল, কল দেশে বনমালা করে ঝলমল, কৃষ্ণ চৈতন্য প্রভু। কেকের সময় আর ভিডিও করতে পারিনি, যেহেতু আজকে একাই ছিলাম। বেড়াবাবু একটু ক্রিমটা বিট করে দিয়েছে, আর এখানে সন্ধ্যা আরতি করে দিয়েছে, করে ও ওই ঘরে কাজে চলে গেছে, কারণ ওরও কাজের চাপ আর এদিকে আমারও কাজের চাপ। দুজনের যখন একসঙ্গে কাজ হয়ে যায় না, তখন প্রচণ্ড কষ্ট হয়ে যায়, না হলে ও একটু হেল্প করতে পারে। তো এখন এই পুরো রুমটা পরিষ্কার করব, আর ওইদিকে আমি কড়াইতে আলু সেদ্ধ বসিয়েছি, কারণ ভগবানকে আজকে আলু সেদ্ধ মুড়ি ভোগ নিবেদন করব, আর আমরাও সেটা প্রসাদ পাবো। শরীর আর বইছে না, কারণ ওই কেক বানাতে 4-5 ঘন্টা এতটাই কষ্ট হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর এমনিই তো আমার শরীর ভালো না। কয়দিন ধরেই এরকম একটু গুমো গুমো জ্বর হচ্ছে, কারণ এখন ওয়েদারটাও ভালো না, কখনো ঠান্ডা কখনো গরম। তো আবার ওয়েদারে দেখাচ্ছে বৃষ্টি ফিষ্টি হবে, তো জানি না কি হবে, আবার যদি বরফ পড়ে তো আবার ঘুরে সেই ঠান্ডা চলে আসবে। তো যাই হোক, সেই জন্য ভিডিওটা করতে পারিনি। কেকের ছবিটা আপনাদেরকে দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইবার আমি প্রথম কোনো গোলাপ ফুলের কেক ডেলিভারি করলাম, বাড়িতে বানিয়েছিলাম, আর ট্রাই তো আমি করি সবসময়তেই যে ভালো আরও হওয়ার জন্য। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। হরে কৃষ্ণা, হরি বল।